পাওয়ার অফ করলাম। তারপরে কি হলো, এখানে এডিট সেটিংয়ে যেতে হবে। এডিট সেটিংয়ে যাওয়ার পরে হচ্ছে আমাকে বিএম অপশনে যেতে হবে। তারপর হচ্ছে হলো এখানে বুট অপশনে যেতে হবে। বুট অপশনে যাওয়ার পর এখানে বুট ডিলে, হ্যাঁ, এখানে 1000 দিতে হবে। এই যে 1000, হ্যাঁ, এটা টিক মার্ক দিতে হবে। তারপর হচ্ছে সেভ। সেভ দেওয়ার পর হচ্ছে পাওয়ার অন করতে হবে। অন করার পর কনসোল, তারপর হচ্ছে হলো আমরা এখানে F10 দিতে হবে, তারপর ইএস দিতে হবে, তারপর হচ্ছে ইএসসি চাপ দিতে হবে, কিবোর্ডের ইএসসি দেওয়ার পরে এখানে 3 নাম্বার অপশনে যেতে হবে। যাওয়ার পরে হচ্ছে সিডি রোম ড্রাইভ, তারপর হচ্ছে এন্টার দিতে হবে। তারপর আবার যে কোনো একটা কি প্রেস করতে হবে। এখানে নেক্সট যাইতে হবে। নেক্সটে যাওয়ার পরে ছিল কি, এখানে রিপেয়ার সেটিং এ যাইতে হবে। রিপেয়ার সেটিং এ যাইতে হবে। তারপর হচ্ছে ট্রাবল শুট, হ্যাঁ, ট্রাবল শুটে যাইতে হবে। তারপর হচ্ছে কমান্ড মোড, হুম, তারপর এখানে এটা ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে তো আমি যা যা করছি সব কিছু এখানে বলে দেওয়া হয়েছে অলরেডি, হ্যাঁ। তারপর হচ্ছে হলো এই কমান্ডটা দিতে হবে, এটা দিতে হবে। তো আমি কি করলাম, এখানে ডি কমান্ডটা দিলাম, তারপর হচ্ছে আমাকে এই কমান্ডটা দিতে হবে, সিডি উইন্ডোজ সিস্টেম 32 সিডি উইন্ডোজ হবে না, সিস্টেম 32। এটা তো সার্ভারের ভিতরে, আর এটা তো ইয়ের ভিতরে, সার্ভারের কনসোলের ভিতরে কপি কোনো জিনিস, এটা কনসোলের ভিতরে। তারপর এটা দিতে হবে। তারপর হচ্ছে এটা লিখতে হবে, utilman.exe utilman.exe.old, হ্যাঁ, এটা লিখতে হবে। কপি cmd.exe utilman.exe, দেখতে ভালো করে, কপি cmd.exe utilman.exe নাকি ছোট হতে দিলে সমস্যা নেই। লেখার পর কি করবো, এখানে কি বলছে, কমান্ড গুলো দেওয়ার পরে হচ্ছে ক্লোজ করতে হবে কমান্ডটা। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম নাকি। ক্লোজ করে দেওয়ার পর আবার কি করব, এখানে কি বলছে যে কন্টিনিউ, দেখেন কন্টিনিউ, হ্যাঁ। তো আমি কি করলাম, এটাকে কন্টিনিউ দিয়ে দিলাম। তো কন্টিনিউ দেওয়ার পর এটা অটোমেটিকলি রিস্টার্ট হয়ে যাবে। এরকম যদি আসে, এরকম আসে না সহজে, যদি মাঝে মাঝে আসে তাহলে রিস্টার্ট মাই পিসি দিতে হবে, হ্যাঁ।
এটা চলে আসছে। হ্যাঁ, তো এটা চলে আসবে। তো চলে আসার পরে হচ্ছে আপনাকে কি করতে হবে, এই কমান্ডটা দিতে হবে, নেট ইউজার অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড, মানে আপনার উইন্ডোজ এর পাসওয়ার্ড হবে পাসওয়ার্ড অন্তত পি বড় হাতে দিতে হবে, ঠিক আছে, যেখানে লিখে দিয়েছে। তো আমি এই কমান্ডগুলো দিলাম আর কি জাস্ট। হ্যাঁ, নেট ইউজার, আর অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, এখানে আমি অ্যাডমিনিস্ট্রেটর দিলাম, এক্সাম্পল অ্যাডমিনিস্ট্রেটর দিলাম, এটার ইউজার নেম কি, অ্যাডমিনিস্ট্রেটর। এটার ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর দেখে কিন্তু আমি এখানে অ্যাডমিনিস্ট্রেটর দিলাম। আর আমরা তো মাঝে মাঝে দেখা যায় অনেক ক্লায়েন্টের কি করি, অ্যাডমিনিস্ট্রেটর চেঞ্জ করে দেয় না। হুম, যদি এখানে অ্যাডমিনিস্ট্রেটর এক্সাম্পল KS1567 9 শো করতেছে, হ্যাঁ, তাহলে এখানে অ্যাডমিনিস্ট্রেটর যেটা শো করতেছে, মানে এখানে ইউজার নেম, মানে উইন্ডোজ এর ইউজার নেম যেটা শো করতেছে আমাকে এখানে সেটাই দিতে হবে। এখানে এখানে ইউজার নেম শো করতেছে অন্যটা, হ্যাঁ, আমার এখানে অ্যাডমিনিস্ট্রেটর দিলে হবে না, কিন্তু আমাকে ইউজার নেম এখানে যেটা শো করবে এটাই দিতে হবে। হ্যাঁ, প্রয়োজন আমি দেখে দেখে দিব, এখানে দেখে দেখে দেওয়ার সিস্টেম আছে, দেখে দেখে দিব। তো এখানে যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর, আমি অ্যাডমিনিস্ট্রেটর দিলাম, তারপর স্পেস দিয়ে পি বড় হাতে দিতে হবে। এবার পাসওয়ার্ড 123 দিয়ে দিলাম। হুম, দিয়ে আবার এটা কি করলাম, ক্লোজ করে দিলাম। এখন দেখেন এখানে PASSOR পাসওয়ার্ড 123, দেখেন এখানে পাসওয়ার্ড 123 দিয়ে আমি আমি কিন্তু রিমোটে লগ ইন করেছি, রিমোটে লগ ইন। এখন আমি হচ্ছে সার্ভার ম্যানেজারে যাই, আমি পাসওয়ার্ড চেঞ্জ করে নেব। তারপর লোকাল ইউজারে যাব, তারপর এখানে গিয়ে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেব। যেমন ধরো একটা বাই ডিফল্ট যে কোনো পাসওয়ার্ড দিলে হবে, ঠিক আছে, পাসওয়ার্ড চেঞ্জ করে নিলাম। তারপর কি করতে হবে, এটা কাজ শেষ হয়, তারপর কি করতে হবে, আমাকে আবার অফ করতে হবে, এটাকে অফ করতে হবে। আমি তো মানে কমান্ডগুলো কপি করে নিছি না, করছি না, ওইটার বুটটাকে আমি করছি না, তো ওইটাকে আমার আগের জায়গায় ঘুরে নিতে হবে, নাহলে তো সব সময় বুট হইতেই থাকবে আর কি, ঠিক আছে। তো এটার জন্য হচ্ছে আমাকে পাওয়ারটা অন করতে হবে আবার সেম ভাবে। এডিট করে ওখানে তা না, আর না, ওইখানে নাই, ওইখানে ওইটা ওরকমই থাকবে। রিসেটে যেতে হবে, আবার রিসে দিলাম, দিয়ে আবার সেম সেম প্রসেসিং এ যাইতে হইব, আবার যে কোনো একটা বাটন প্রেস করলাম, মানে আগে যেভাবে করছি সেম প্রসেসিং আপনার আবার যাইতে হইব। আসবো, তারপর আবার এই যে রিপেয়ার ইউর কম্পিউটার, তারপর ট্রাবলশুট, তারপর কমন প্রম্পট। তো এখানে দিতে হবে কি, দিদি আবার দিতে হবে, তারপর হচ্ছে এখানে এটা দিতে হবে আবার সেম ভাবে, সিডি সিস্টেম সিডি উইন্ডোজ সিস্টেম 32 দিতে হবে। তারপর হচ্ছে এটা লিখতে হবে, প্রথম ওল্ড দিছি, ঠিক আছে, এখন আবার এটাকে নিউ দিতে হবে আর কি, Utilman.exe
utilman.exe.new, হ্যাঁ, utilman.exe utilman.exe.new এটা দিতে হবে। তারপর দিতে হবে কি কপি exe old utilman.exe, তারপর ছিল কপি utilman.old utilman.old utilman.exe তারপর ডট exe.old, তারপর হচ্ছে utilman.exe নাকি exe old exe, এটাকে কপি করতে হবে। কপি করে এটাকে ক্লোজ করে দিতে হবে। তারপরে সেখানে যেতে হবে, এটাকে কন্ট্রোল এলটি দিয়ে আমি যে পাসওয়ার্ডটা আগে সেট করছি, মানে যেটা পাসওয়ার্ড আমি চেঞ্জ করছি আর কি,